কল্যাণের দিকে আহ্বান করা, কল্যাণের জন্য
চিনে না, রাস্তাও চিনে না, সে যদি দূর গিয়ে আগানোর দিকে ছুটে যায়, আপনি জানেন উনি ছোট রাস্তা দিয়ে আগে চিনে না, তখন আপনি দূরে গিয়ে ওই ছেলেটাকে ধরবেন না, ধরবেন কি ধরবেন না? একটা ছোট্ট বাবু পুকুরের মধ্যে, কিসের মধ্যে? পুকুরের মধ্যে সে না হাঁটিয়ে লাফ দিচ্ছে, হেঁটে চলে যাচ্ছে পুকুরের সামনে। আপনি জানেন নিশ্চিত সে পুকুরের উপর ধরে যায়, কেউ যদি তাকে এখান থেকে না ওঠায়, ওই শিশুটা নির্ঘাত কি যাবে? মারা যাবে। কি যাবে? মারা যাবে। আপনি না যাওয়ার জন্য নিচে চলে যাবেন, না যাওয়ার জন্য তার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবেন। এটাই হচ্ছে কল্যাণ। এটাই হচ্ছে কি? কল্যাণ। তো এই টাইপের কল্যাণ মানে আপনার কোনো মানুষের মঙ্গল, কোনো মানুষের জন্য আত্মমর্যাদা ছিল, কোনো মানুষের জন্য নিরাপত্তা, কোনো মানুষের জন্য সেফটি হবে, কোনো মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে, ওরকম গুনাহ থেকে না যাওয়ার জন্য আপনি আহ্বান করবেন। এটাই হলো সকল মুসলমানের দায়িত্ব। আচ্ছা, আমাদের আমাদের দেশে প্রচুর আওয়াজ একটু কম যাচ্ছে মনে হয়, বুঝতে যাচ্ছে আমার কথা? আমাদের দেশে কয়েক দুর্গা পূজা শুরু হওয়ার বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ ঘোষণা করেছে। কিভাবে? সরকারিভাবে। এটা সেখান থেকে ওই রাস্তা যাই হোক, ওই পূজার মধ্যে যখন মুসলমানের ছেলে গিয়ে উপস্থিত হয়, ওই গান বাজনার মধ্যে যখন মুসলমানের ছেলে গিয়ে নাচানাচি করে, ওই পূজার মধ্যে মুসলমানের ছেলে গিয়ে যখন মদ খায়, কি করে? আনন্দ ফুর্তি করে, তার মধ্যে কি ইমান আছে? ইমান থাকবে না। আপনাদের আওয়াজ বলতেছে না, ইমান থাকবে না হয় রানীহাটে শুরু থেকে বড় হয়েছে, আজকে 9-8 বছর রানীহাটের মধ্যে আছে। রানীহাটের ব্রিজের ওদিকে একটা দুর্গা মন্দির আছে, মন্দির আছে না? ওই মন্দিরের মধ্যে হিন্দু যতক্ষণ উপস্থিত না হয়, তার চেয়ে বেশি উপস্থিত হয় মুসলমানের ঘরের ছেলেরা। শুধু ওই পূজা মণ্ডপের মধ্যে না, সারা বাংলাদেশে আমি মনে করি সময় একটা মসজিদের মধ্যে 5 বছরের মধ্যে হয়েছিলাম। আমার মসজিদের নামটা তৈরিয়া শাহী জামে মসজিদ, হুজুর কাদের নামে মসজিদটা জায়গা কিনে হুজুর কাদের নামে আমার মসজিদের পাশে ছিল একটা জল্লাশপাড়া বলে থাকে, বিদেশপাড়া, জল্লাশপাড়া আর মুসলিম মহল্লা, জল্লাশের মহল্লা একেবারে মানে একেবারে বলে কিনে ব্যারিকেড নাই, এটা নিতে পারে, এটা মুসলমানের বাইরে মাঝখানে বলে কিনে ব্যারিকেড নাই। মুসলমানের ছোট্ট ছোট্ট শিশুরা, যুবক মুসলমানের সন্তানেরা অনেক দাঁড়িয়েও কোনো সমাজে গিয়ে সিগারেট টানে, নাচ দেখে, গান দেখে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর গজব, আল্লাহর গজব নাজিল হয়। ওই গজবটা যতক্ষণ পর্যন্ত শিরকের চলে, ততক্ষণ পর্যন্ত সেটা কি হয়? আল্লাহর গজব নাজিল হয়। মন্দির দেখবেন, এরা এরা মন্দির ভাড়া দেয়, মন্দির ভাড়া দেয়, মন্দির ভাড়া দেয়, আবার এরা সুযোগ করে মাজার ভাঙে, এরা আল্লাহর ওলিদের কি ভাঙে? মাজার ভাঙা আওয়াজ দেবে। আপনারা দেখেন না মাজার ভাঙছে? গত কয়েকদিন আগেও সিলেটের মধ্যে একেবারে বিখ্যাত সুবহানাল্লাহ আল্লাহর মকবুল ওলিদের মাজার মাইকের মধ্যে আহ্বান করে মানুষকে ডেকে, তারা নাকি মুসলমান, তারা ইয়াজিদি মুসলমান, 4টা মাজার তারা ভেঙে ফেলেছে। ঠিক ভাঙছে কি ভাঙছে? ভাঙছে। এরা কখনো মুসলমান মুসলমান হতে পারে না। মুসলমান কয় প্রকার? হোসাইনি দুই ভাগার হোসাইনি মুসলমান আর এজিদি মুসলমান। আমরা সকলে আলহামদুলিল্লাহ, আমরা সকলে হোসাইনি মুসলমান। আমরা সকলে কোন মুসলমান? হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান। জীবন দেব, মাথা দেব, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না, অন্যায়ের কাছে কখনো শির নত করব না। আল্লাহ বান্দাদের কখনো ওই মাথাটা কোন বান্দার কাছে ঝুঁকে না যায়। সুবহান মাথাটা কার কাছে দেব? শুধু আল্লাহর কাছে। সিজদা কার জন্য করব? আল্লাহর জন্য। পৃথিবীতে আর কোনো মাখলুকাতের জন্য সিজদা করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললাম। আমরা যে রাসূলুল্লাহ সন্তান পেয়েছি, আমরা যদি বাতিল করার সন্তান হতাম, তাহলে আপনিও আল্লাহর নামে ওলিদের ভাষা পাবেন। বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ